মাননীয় প্রধানমন্ত্রী আমি সবিনয় অনুরোধ, করজোরে মিনতি, আকুল আবেদন, করজোরে মিনতি, আপনি অন্যদিক যাই করেন কৃষকের দিক খেয়াল রাখেন। কৃষকের দিক খেয়াল রাখতে গিয়ে মানে তেলের দামের দিক খেয়াল রাখেন। ডিজেল তেলের দাম যদি বিশ্বের মধ্যে, বিশ্বে যেমন আগুন ধরে গেছে তেলে, বাংলাদেশেও তেলে যদি ডিজেল তেলে আগুন ধরে যায়, তাহলে কৃষকেরা কৃষিপণ্য উৎপাদন করতে আপনার ব্যর্থ হবে। আর কৃষিপণ্য উৎপাদন করতে ব্যর্থ হলেই আপনার প্রত্যেকটা কৃষিপণ্যের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে, বুঝলেন। আপনি কৃষকের পাশে দাঁড়ান, কৃষকের কাঁধে কাঁধ মেলা তেলের দাম সহনীয় বজায় রাখেন, এবং এই কৃষকের মানে কৃষি পণ্য উৎপাদন করতে গিয়ে যেসব উপকরণ লাগে এইগুলি আমি মাননীয় প্রধানমন্ত্রী বলি, এইগুলি বিদেশ থেকে বীজ, উন্নত মানের বীজ, উন্নত মানের সার, উন্নত মানের কীটনাশক, এইগুলি কৃষি মন্ত্রণালয় আমদানি করে কৃষকের হাতে তুলে দিবে। আপনি নজর রাখবেন এবং ব্যাংক লোন 4% করবেন এবং তড়িৎ গতিত কৃষকের হাতে তুলে দিবেন। আপনি যেমন দিয়েছেন 20,673টা কৃষি কার্ড তুলে দিয়েছেন, কৃষকেরা অনেক উপকৃত হয়েছে। এবং আপনি 12 লক্ষ কৃষকের লোন সহ ইন্টারেস্ট সহ মৌকুব করেছেন। আপনার মাতা খালেদা জিয়াও 18 লক্ষ কৃষকের লোন মৌকুব করেছিল। আপনার বাবা বাংলাদেশের কৃষি বিপ্লবের মহানায়ক ছিল। 35% জমি এদেশে আবাদ হইতো আর 65% অনাবাদ ছিল। মাননীয় শহীদ রাষ্ট্রপতি এই দেশে ক্ষমতা আসার পরে খালের জমি বাইরে, বাইরের জমি খালে, খালের পানি বাইরে, বাইরের পানি খালে, এবং খাল খনন করে লাইনের ধারে ধারে কলার গাছ লাগা, বিদেশ থেকে উন্নত মানের বীজ নিয়ে আসিয়ে দেশের কৃষকের হাতে তুলে দিয়েছে। বিদেশ থেকে পানির মেশিন এদেশের চকে মাঠে কৃষকের হাতে তুলে দিয়েছে, যার জন্য কৃষি বিপ্লব ঘটেছিল। এবং উনি ক্ষমতায় আসার 15 দিন আগে চাউল ছিল 7 টাকার সের, উনি ক্ষমতায় আসার পরে চাউল হয়েছিল 2.5 টাকার সের। এই দেশের 8 কোটি মানুষ খালি ওনার জন্য দোয়া করেনি, এই দেশের পক্ষকালী পাখি পর্যন্ত ওনার জন্য দোয়া করেছে। উনি অত্যন্ত ভালো মানুষ ছিল, বুঝলেন, যার জন্য মানসিক বিশ্বাস করত। মানসিক অত্যন্ত বিশ্বাস করার কারণে ওনার অতি তাড়াতাড়ি মৃত্যুবরণ করতে হলো, বুঝলেন। আচ্ছা, আমি আরেকটু আপনার কাছ থেকে বলতে চাই আপনার কাছে, এবং প্রশ্ন হচ্ছে এটাই যে এই যে পেঁয়াজগুলো এখন আসতেছে, কৃষকরা নিয়ে আসছে, গাড়ি ভাড়া বেড়েছে তেলের কারণে, এবং সারের দাম আগে থেকে বাড়তি, এবং যারা কৃষকের জমিতে কাজ করে তাদেরও কিন্তু খরচ বেড়ে গিয়েছে, কিন্তু আজও কি পেঁয়াজের দাম বৃদ্ধি হয়েছে? পেঁয়াজের দাম বৃদ্ধি না হওয়ার পিছনে কতগুলি কারণ আছে। সেটা চাহিদার চাই উৎপাদন বেশি হয়ে গেছে। আর পেঁয়াজ 2বার বৃষ্টি হয়েছে না, 2বার বৃষ্টি হয় মানুষের পেঁয়াজগুলা কৃষকের ঘরে উঠাবে সেই পরিবেশ নাই, পেঁয়াজ সব ওয়েস্টেজ হয়ে গেছে, বুঝছেন, যার জন্য ঘরে উঠাতে পারতেছে না, বাজারে সেল দেওয়া লাগতেছে। আর এই তেলের দাম বৃদ্ধির কারণে খালি এই পেঁয়াজ, রসুন, আলু আর আদার দাম বৃদ্ধি পায় নাই, আর 185টা পণ্যের দাম বৃদ্ধি পাইছে। যেমন গুঁড়ো দুধ, যেমন সোয়াবিনের তেল, যেমন আটা, ময়দা, প্লাস্টিকের বস্তা, প্লাস্টিক জাতীয় যত পণ্য আছে সব পণ্যের দাম বেড়ে গেছে। সারের দাম বেড়ে গেছে, কারণ হচ্ছে যেখানে কয়েকটা রাষ্ট্রে যুদ্ধ হচ্ছে, ওইসব যুদ্ধ যেসব রাষ্ট্রে হচ্ছে ওইসব সাগর দিয়েই সার আসে। এবং এই যে প্লাস্টিক উপকরণের যে কাঁচামাল উপাদান এবং আরও যত উপাদান কাঁচামাল ওইসব হরমুজ প্রমাণাদি এই দেশে প্রবেশ করে, ওইসব জাহাজ সব আটকা আছে। 185টা পণ্যের দাম বেড়ে গেছে। যেমন তার কাটা, দুধ, আপনার সাবান, ছুঁটা, এইভাবে যত রকম পণ্য আছে, সার, বিষ, অনেক পণ্য কাঁচামাল বহির্বিশ্ব থেকে দেশে আসে, এই দেশে আসি মানে আমদানি হয়, সেই সব পণ্যের দাম সব বেড়ে গেছে। যেসব পণ্য বহির্বিশ্ব থেকে দেশে আমদানি হয় প্রত্যেকটা পণ্যের দামই বেড়ে গেছে। এই দেশে যেসব পণ্য উৎপাদন হয় সেই সব পণ্যের দাম কমে গেছে। আচ্ছা, আর হচ্ছে যে তাহলে পেঁয়াজের দাম সেই তুলনামূলক কত আছে? একদম কম। পেঁয়াজের দাম, আলুর দাম, রসুনের দাম এইগুলো অস্বাভাবিকভাবে কম। যে 3টা পণ্য বাংলাদেশে 18 কোটি বাঙালির রান্নার তরকারির প্রধানত মশলা, পেঁয়াজ, রসুন, আদা, এই 3টা পণ্যের দামই অস্বাভাবিক কম,
যেটা 4 মাস 11 দিন হচ্ছে, প্রতিদিনই কমতে কমতে এই পর্যায়ে চলে আসছে। আজ পেঁয়াজ 29 টাকা তেন 30 টাকা, রসুন 45 তেন 55 টাকা, আলু 9.5 টাকা তেন 11.5 টাকা, আদা কেরালা 55 টাকা 75 টাকা তেন 80 টাকা, চায়না 80 টাকা তেন 95 টাকা। এই 4টা পণ্যই বাংলাদেশের 18 কোটি মানুষের রান্নার তরকারি সুস্বাদ বয়ে নিয়ে আসে, এইগুলির দাম কম। আর আচ্ছা, আচ্ছা। বহির্বিশ্ব থেকে যত পণ্য কাঁচামাল এদেশে আমদানি হয় প্রত্যেকটার দাম আকাশ ছোঁয়া। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সবিনয় অনুরোধ করি, করজোড়ে মিনতি করি, আকুল আবেদন করি, সবিনয় নিবেদন করি যে আপনি